আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুল উজাজ। আল্লাহ বুঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, একই জায়গায় আমি দুইটি সাগর প্রবাহিত করে দিয়েছি। এক জায়গায় একই নদীর মধ্যে দুইটা সাগর, দুই জাতের সাগর চলে যাচ্ছে। এই পানিটা হলো দুই প্রকার। একটা পানি হলো লবণাক্ত পানি, যেই পানি খাবার উপযুক্ত নয়। আল্লাহ বলেন যে আরেকটা পানি হলো মিষ্টি সুস্বাদু পানি, যেই পানিটা মানুষ খাইতে পারবে, ভক্ষণ করতে পারবে, যেই পানি দিয়ে মানুষ গোসল করতে পারবে, যেই পানি দিয়ে মানুষ তার প্রয়োজনীয় হাজত মেটাতে পারবে। এই জন্য একটা পানি, আল্লাহ বলেন দুইটা পানি এক সাগরের সঙ্গে মিশায়ে চলে যাওয়ার জন্য অর্ডার দিয়েছে, কিন্তু একটা পানি আর একটা পানি সীমারেখা অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগর, বিশাল মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর, এই আয়াতকে সামনে রেখে বৈজ্ঞানিকরা গবেষণা করতে গেলেন সেই প্রশান্ত সাগরের দিকে, যে আমরা দেখব কিভাবে দুইটি পানি, একটা হলো লবণাক্ত পানি আর একটা হলো মিষ্টি সুমিষ্ট পানি, তারা কিভাবে একসঙ্গে চলাচল করে, তারা একজন আর একজনের সঙ্গে মিশে যায় না। এটা আমাদেরকে দেখতে হবে। এই দেখার জন্য, গবেষণা করার জন্য তারা সেই প্রশান্ত সাগর পাড়ি দিতে লাগলেন। এই প্রশান্ত সাগর পাড়ি দিতে গিয়ে তারা সমুদ্রের মাঝখানে যেই অংশটা পাইলেন, সেইটা হলো 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার প্রশস্ত, বিশাল বড় একটা জায়গা। এই সমুদ্রের মাঝে এই জায়গাটুকুর মধ্যে পানি যা আছে সব পানি মিষ্টি সুস্বাদু, আর চতুর্দিকের পানিটা হলো লবণাক্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ও বন্ধু, তোমরা আমার নিদর্শন দেখো, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের রবকে, তোমাদের রবের গোলামি দাসত্ব। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই মহান স্রষ্টা, মহান প্রভুর ইবাদত গোলামি দাসত্ব করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।